আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো এই যে বড় সাইজের চিংড়ি মাছ ছিল ফ্রিজে অনেক দিন ধরেই, কিন্তু মনে ছিল না, তাই আজকে ফ্রিজে পরিষ্কার করতে যেয়ে চিংড়ি মাছগুলো পেয়েছি। তো এখানে 2টা চিংড়ি মাছ নিয়েছি আমি বড় সাইজের, আর এই 2টা চিংড়ি মাছ আমি কেটে ছোট ছোট করে তারপর রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল। তো আমি এখানে প্রথমেই কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর চিংড়ি মাছ ভুনায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে সত্যিই অনেক ভালো লাগে। আমি সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিই, তাই এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব। ভাজার পর এখানে একটু ভাজা ভাজা করে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন 2 চামচ আদা রসুনের পেস্ট দিব, বেশি না। এইটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি এখন চিংড়ি মাছগুলো যে কেটে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরা করে, সেই কাটা চিংড়ি মাছগুলো এর ভিতরে সুন্দর করে দিয়ে একসাথে ভেজে নিব ভালো করে। আর যেহেতু আমার এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মাছগুলো কাটা মাছগুলো এটার ভিতরে ঢেলে দিব। মাছগুলো একবারে বেশি ছোট করেও কাটিনি, মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। এগুলো একটু সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা দিলে একটু আলাদা ভাজলে ভালো লাগতো, কিন্তু আমি আলাদা আর ভাজি না, একসাথে এই মশলার সাথেই ভেজে নিচ্ছি। আর এটা সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল। ছোট ছোট টুকরা করে চিংড়ি মাছ কেটে এই রকমের আমি প্রথমবার রান্না করেছি। সবসময় তো আস্তা মাছগুলো ভাজি ভুনা করি, তো এরকম কেটে পিস করে আমি প্রথমবার রান্না করেছিলাম। খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তো এটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেব। মশলা বলতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে একদম ভুনে নেব সুন্দর করে। আর মশলা একটু পানি দিয়ে বারবার পানি দিয়ে একটু ভুনে নেব। চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তবে আমি একসাথে বেশি পানি না, অল্প অল্প পানি দিয়ে এইটাকে সুন্দর করে ভুনে নিব। আর এই ভোনার পর সত্যি এটা চিংড়ি মাছটা এতটা ভালো লাগছিলো, আর বড় মাছ দেখে স্বাদটাও অনেক বেশি লাগছিলো। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি, এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল করে ভুনেছিলাম। আবার একটু পানি দিয়ে আমি এটাকে আবার একটু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যেন মশলাগুলো সেদ্ধ হয়ে যায়, সাথে যেন মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দিয়ে একেবারে বেশি সেদ্ধ করবো না, তাহলে ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এখানে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর এটা একটু ঝোল ঝোল রেখেছে, আর একটু শুকাবে। এটাকে এত ঝোল ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা টাইপের করবো এটা, মাংসের মতো। একদম চিংড়ি মাছগুলোকে কেটে মাংসের মতো রান্না করা হয়ে গেছে। প্রথমবার এরকম চিংড়ি মাছ মাংসের মতো রান্না করলাম। আমি আর চুলায় 2 মিনিটের মতো রেখে একটু লাড়াচাড়া করে করে একটু জাস্ট পানিটা হালকা একটু শুকিয়ে তারপর উঠিয়ে ফেলবো। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর এই পর্যন্তই রাখবো, আর বেশি আর টানাবো না, কারণ একটু মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে।